আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু ঘটনা শেয়ার করব, যে ঘটনাগুলো সাম্প্রতিকভাবে ঘটে গেছে। ইতিমধ্যে আপনারা সবাই জানেন তানজিলা, তিশা তারা প্রত্যেকে কিন্তু পদ্মাচর হতে বিদায় নিয়েছে। তো পদ্মাচর হতে বিদায় যেহেতু তারা নিয়েছে, সেই বিদায়বেলা কিছু ঘটনা আমার চোখে এসেছে। সেই ঘটনাগুলোর মধ্যে একটা জিনিস, তিশা তার মামাতো বোনকে জামালপুর থেকে পাবনাতে নিয়ে গেছে। উদ্দেশ্য আমি একটু পর বলবো, এবং কার জন্য কতটুকু ভালো হয়েছে সেটাও বলবো। তানজিলার ক্ষেত্রে কয়েকটা ইস্যু দেখলাম দর্শকরা খুব বড়সড় করে দেখছে। তানজিলাকে নিয়ে অনেকেই তার পোশাকের শালীনতা নিয়ে প্রশ্ন করছেন, প্রশ্নবিদ্ধ করেছেন। তানজিলার অতিরিক্ত ভাব নিয়ে প্রশ্নবিদ্ধ করেছেন। এমনকি তানজিলার সন্তানকে নিয়ে তো করেছিনি, সেটা নিয়ে আমার সর্বশেষ ভিডিওতে আমি আলোকপাত করেছিলাম। এবং তানজিলার সন্তানের কিন্তু আরও একবার অসুস্থতা ধরা পড়েছে। তো সব কিছু মিলিয়ে আপনারা অনেক বেশি কিন্তু ক্ষিপ্ত তানজিলার উপর। কিন্তু এই পুরো ঘটনার একটা ব্রিফ ডেসক্রিপশন যদি আমি না করি, ঘটনাটা কেমন যেন ক্ল্যারিফাই হয় না। সো আজকে আমি এই প্রত্যেকটা ঘটনা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো, যতটুকু আমার পক্ষে সম্ভব হয়। সো দর্শক, যদি আপনাদের কাছে মনে হয় এই বিষয়গুলো সম্পর্কে জানা অবশ্যই গুরুত্বপূর্ণ, তাহলে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুতেই আমি আজকে আগে তিশাকে নিয়ে কথা বলবো। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, তিশা এবার যখন পদ্মাচর থেকে পাবনার উদ্দেশ্যে রওনা দিল, গাড়িতে একজন নতুন মেম্বার ছিল। সেই মেম্বারটা আসলে কে? এই মেম্বারটা হচ্ছে তিশার নাকি মামাতো বোন হয়, সম্পর্কে মামাতো বোন হয়, যাকে জামালপুর থেকে নিয়ে আসা হয়েছে। কেন আনা হয়েছে? মোস্ট অবভিয়াস, তাকে হেল্পিং হ্যান্ড হিসেবে নেওয়া হয়েছে। কারণ আপনারা জানেন তিশার বাসাতে কিন্তু এখন কোনো হেল্পিং হ্যান্ড নেই। সালমানের মা তো নেই, পারুল খালা ছিল, পারুল খালাকে কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হয়, কারণ যেহেতু পারুল খালার অনেক বেশি মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, তিশা তার মন মতো খাটাতে পারে না পারুল খালাকে দিয়ে। ঠিক আছে, তার তিশার পেট ভরে না পারুল খালাকে দিয়ে, যার কারণে পারুল খালাকে কিন্তু আনঅফিসিয়ালভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো তিশা তো ঘরের কাজ করবে না, ঘরের কাজ কী করবে, কাকে দিয়ে করানো হবে? এই কারণে তিশার নতুন একজনকে হায়ার করেছে তাদের বাসায় হেল্পিং হ্যান্ড হিসেবে, এবং সেটা নাকি সম্পর্কে তিশার মামাতো বোন হয়। আচ্ছা, দ্যাটস গুড। কিন্তু কথা হচ্ছে, হেল্পিং হ্যান্ড তো অনেকের বাসাতেই আছে, তো তিশাও নিয়েছে। তো আমার এখানে একটা জিনিস সেই হেল্পিং হ্যান্ডকে দেখে সবার আগে মনে হয়েছে, হেল্পিং হ্যান্ড নিতে গেলে যেভাবে করে তিশা নিয়েছে, যাকে নিয়েছে, দেখে আমার একটা কথাই মনে পড়ছে, যাই হোক ভাই, বদার জন্য খুব ভালো হয়েছে। আমাদের জাতীয় ড্রাইভার বাপ্পি ভাইয়ের জন্য খুব ভালো হয়েছে, বেশ মানানসই হয়েছে। যখন ঢাকায় ছিল তখন ছিল সালমানের মা, এখন হয়েছে তিশার মামাতো বোন। তো বাপ্পির জন্য ভাই খুব ভালো হয়েছে। বাপ্পি তো আসলে খেকো পুরুষ, যখন যাকে পায় তাকে খেয়ে ফেলবে। তো বাপ্পি এতদিন পর্যন্ত একটু মনমরা থাকলেও, একটু গর্তে ঢুকে থাকলেও, বাপ্পি এখন খুব দেখবেন উৎফুল্ল মাইন্ডে থাকবে, উলালা 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 করবে, কারণ বাপ্পি তার মন মতো আরও একজনকে পেয়ে যাবে। ঠিক আছে, তিশা তো আছেই, সাথে এখন আরেকজন ফিতে চলে আসছে। সো বাপ্পির জন্য খুব ভালো হলো, কারণ আমার কাছে মনে হয়েছে বাপ্পি যে বাসায় আছে সেই বাসায় আসলে এই টাইপের হেল্পিং হ্যান্ড রাখাটা অনিরাপদ। আমার কাছে এটা পার্সোনালি মনে হয়, এই জিনিসটা আমার কাছে খুব ভালো করে মনে হয়। বাপ্পি যে বাসায় আছে সেই বাসায় সার্ভেন্ট বা হেল্পিং হ্যান্ড হতে হবে ছোট মানুষ, ছোটো কীরকম 8-10 বছরের বাচ্চা বা 12 বছর বা এর বয়স্ক, এই যেরকম কি বলা হয়, একদম অ্যাডাল্ট যে মহিলা, এরকম বয়স্ক মহিলাকে নেওয়াটা বাপ্পি যে বাসায় আছে সে বাসায় আসলে আমি মনে করি আনসেফ। তারপরেও তিশা নিয়েছে, ভালো কথা, দেখা যাক এটার পরিণতি কত দূর গড়ায়। নেক্সট যে বিষয়টা বলবো দর্শক, সেটা হচ্ছে তানজিলাকে নিয়ে। তানজিলাকে নিয়ে আপনারা অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন। তো প্রথম মন্তব্যটাতে আসি। কমেন্টগুলো আজকে আমি আর পড়ে শোনালাম না, পড়ে শোনালে ভিডিও ডিউরেশনটা বড় হয়ে যাবে। চাইলে আমি এখন কমেন্ট পড়ে শোনাতে পারতাম, বাট আজকে আর পড়ে শোনাচ্ছি না। তো সেখানে প্রথম যে কমেন্টটা আমার চোখে পড়েছিল, তানজিলাকে আপনারা কিছু মানুষ তার পোশাক নিয়ে কথা বলেছেন। একজন তো এরকমও বলেছেন, তানজিলা তুমি তোমার মিল্ক ফ্যাক্টরি ঢেকে রাখো, এরকম করে একজন বলেছিলেন। আমি দর্শক
যদি আপনারা এই কমেন্টগুলো রেফারেন্স চান আমি সেই রেফারেন্সও দিতে পারবো। তো জাস্ট আমি মুখেই আপনাদেরকে বলে দিচ্ছি। তো এগুলো আসলে বলবে কেন দর্শকরা? দর্শকরা কিন্তু কোনো কারণ ছাড়া কোনো কথা বলে না। প্রথম কথা, দর্শকরা যা দেখে তাই কিন্তু বলে। তো যে দর্শকে কমেন্ট করেছে তার চোখে অবশ্যই এমন কিছু পড়েছে যেটা অশালীন, এবং আমি মনে করি দর্শক, আমার ভিডিওর থাম্বনেল দেখলেও আপনারা কিছু না কিছু আভাস অবশ্যই পাবেন। একটা নারী যখন তার মাতৃত্ব ভোগ করছে, যখন সে এখন নতুন মা হয়েছে, অবশ্যই তার শারীরিক গঠনের অনেক পরিবর্তন আসবে। সেই জন্য তাকে অবশ্যই পর্দা করে চলতে হবে। পর্দাটা পরিপূর্ণভাবে হতে হবে। যদি সে অর্ধেক অর্ধেক পর্দা করে, সেই পর্দার তো কোনো ভ্যালুই থাকবে না, বরং সেটা মনে হবে সে ইচ্ছা করেই তার জিনিসপত্রগুলো দেখানোর চেষ্টা করছে। তো তানজিলার ক্ষেত্রেও তাই, মানে তানজিলার চলাফেরা প্রচণ্ড পরিমাণের উচ্ছৃঙ্খল, অশালীন, যেগুলো আসলে মানুষের সামনে দেখানো যায় না, খুবই লজ্জাজনক। কিন্তু তানজিলার লজ্জা লাগে না কেন আমি জানি না। তো যাই হোক, তানজিলা চলাফেরা আমি দেখলাম, এই দর্শকের কমেন্ট শোনার পর বুঝলাম যে হ্যাঁ, তানজিলার চলাফেরা আসলে অশালীন। আপনারা যদি দর্শক একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে দেখবেন, হ্যাঁ, তানজিলা আসলে তার পর্দার দিক থেকে যথেষ্ট 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 পরিমাণ বেখেয়ালি, ঠিক আছে? এবং সে মনে হয় যেন ইচ্ছে করেই বেপর্দায় হয়ে চলে, কারণ তার মনে হয় মানুষকে এগুলো দেখালেই মনে হয় বেশি ভালো হবে। নেক্সট যে বিষয়, তানজিলার আরেকটা আচরণ নিয়ে আপনারা প্রত্যেকটা দর্শক কমেন্ট করেছেন এবং অভিযোগ করেছেন, সেটা হচ্ছে তানজিলার অতিরিক্ত ভাব নিয়ে। সবাই এটাও বলেছেন তানজিলা এমন কী হয়ে গেছে যে এত ভাব নিচ্ছে, নিজেকে কি মনে করে। অনেকে তো এটাও বলেছেন তানজিলা চাইতে তো ভাই শারমিনকেও দেখতে সুন্দর লাগছে, তানজিলার তো ভাবনার কী আছে, নিজেকে কি নায়িকা মনে করে? প্রথমত তো আমি বলবো তানজিলা তো নিজেকে নায়িকা হিসেবে কোনোদিন দাবিই করতে পারবে না। বাট আমি একটা জিনিস বুঝলাম না দর্শক, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই। আমি যখন খুকি, তিশা, সাবিনা, মিম তাদের ভিডিও দেখি, তাদের ভিডিও যখন তানজিলাকে দেখি, তখন আমি একরকম তানজিলাকে দেখি। আবার আমি যখন তানজিলার ভিডিওতে গিয়ে তানজিলাকে দেখি, তখন মনে হয় যেন আমি এটা আরেকটা তানজিলাকে দেখছি। আমি আসলে তানজিলাকে মেলাতে পারি না। আসলে কোনটা আসল তানজিলা, কোনটা নকল তানজিলা আমি বুঝতেই পারি না। তানজিলাকে যখন আমি তার নিজস্ব ভিডিওতে দেখি, তানজুর চ্যানেলের ভিডিওটা দেখি, তখন তানজিলাকে দেখায় একরকম। আবার আমি যখন অন্য মানুষের চ্যানেলে তানজিলাকে দেখি, তখন তানজিলাকে দেখায় আবার আরেক রকম। বিশ্বাস করুন দর্শক, আমি চিনতেই পারি না কোনটা আসল তানজিলা। আপনাদের কাছে প্রশ্নটা থাকলো। তো এখানে আশা করি আমার উত্তরটা পেয়েছেন। তানজিলা যেহেতু ভাব নেয়, তার ভাবনার পেছনে অনেক কারণ আছে। আমি কারণটা বলছি, পাশাপাশি আরেকটা জিনিস বলে দিই। এই যে তানজিলা যখন বিদায়বেলা চলে যাচ্ছিল, তখন দেখলাম সে কারোর সাথে কোনো কথা বলছিল না। এই যে একটা বাসায় এতদিন ছিল, এতগুলো মানুষের সাথে ছিল, তার আত্মীয় স্বজনদের সাথে ছিল, এটা তো ছোটোকালে তানজিলাকে লালন পালন করে এত বড় করেছে। কিন্তু বিদায়বেলা তানজিলা কাউকে বলে আসারও প্রয়োজন বোধ করলো না। সে কাউকে বললোই না, আচ্ছা আমি যাই, আপনারাও আসবেন, ভালো থাকবেন, কারোর সাথে সৌহার্দ্য বিনিময় করা, কোলাকুলি করা, আদর করে দেওয়া, কিচ্ছু না। তার জাস্ট যাওয়ার সময় এসেছে, সে চলে যাচ্ছে। উল্টা আমি আরও দেখলাম গাড়ির সামনে বসে খুকি তানজিলাকে ডাক দিল। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, তিশা, বাপ্পি এরা যখন ভিডিও করে, ভিডিওর মাঝখানে তারা একজন আরেকজনকে বলে একটু এদিকে তাকাও, তখন তারা একটা থাম্বনেলের জন্য স্ক্রিনশট নিয়ে নেয় ছবি হিসাবে। তো খুকিও ঠিক তাই করেছিল, সে তানজিলাকে একটু বলেছিল তানজিলা একটু এদিকে তাকা। কিন্তু তানজিলাকে দেখলাম সে জাস্ট একবার তাকিয়ে এমন একটা ভাব নিল, মনে হয় খুকিকে সে চেনেই না। হু ইজ খুকি ম্যান? খুকি তো কেউই না। মানে খুকিকে সে কোনো পাত্তাই দিল না। খুকি যে ডেকেছে, খুকির দিকে তাকিয়ে একটু দাঁড়াতে হবে না, সে খুকিকে থাম্বনেল তোলার জন্য কোনো সুযোগই দিল না। সে মানে খুকিকে পাত্তাই দিল না, লাপাত্তাভাবে একদম সে আরেকদিকে মন নিয়ে নিল। মানে এতটা ভাব। এখন কথা দাঁড়ায়, মানে তানজিলা এমন করছে কেন, বা বিদায়বেলা তানজিলা দৌড়াচ্ছিল কেন তাড়াতাড়ি করে? আসল মুর্দা কথায় আসি। প্রথমত দর্শক, তানজিলাকে দেখবেন, তানজিলা নিজের চ্যানেলে ওকে দেখা একরকম, মানুষের চ্যানেলে দেখা আরেক রকম। অর্থাৎ তানজিলা যখন তার নিজের চ্যানেলে ভিডিও করে, সে যথেষ্ট পরিমাণ ফিল্টার মারে। ফিল্টার মেরে তানজিলা নিজের চেহারাটাকেই পরিবর্তন করে ফেলে। তানজিলা যা না, তার চাইতে নিজেকে কয়েকশত ডাবল নিজেকে পরিবর্তন করে ফেলে ফিল্টারাইজ করে, যার কারণে আসল তানজিলাকে আর চেনা যায় না। কিন্তু এই তানজিলাকে যখন অন্য মানুষের চ্যানেলে দেখা যায় বা ক্যামেরার ভিডিওতে দেখা যায়, তখন আসল তানজিলাকে দেখা যায়, কারণ তারা তো ভাই ফিল্টার দেয় না, তারা ন্যাচারালভাবে ভিডিও করে। তো ওই তানজিলাকে যখন আমরা দেখি,
দেখলে আমরা ভয় পাই। তো এই কারণে যেটা হয়েছে, তানজিলা বুঝতে পারে যে অন্য মানুষরা তো তার চ্যানেলে কোনো ফিল্টার দিবে না, তার আসল চেহারা বের হয়ে যেতে পারে। এই কারণে সে অন্য কোনো মানুষের চ্যানেলে নিজের ফেসটাকে আনতে চায় না। কেউ যদি তার থাম্বনেল তোলার জন্য তাকে ডাক দেয়, সে পাত্তা দেয় না। কারো ক্যামেরা যদি অন করা থাকে, সে দৌড়াতে থাকে। কাউকে যদি দেখে তাকে ভিডিও করছে, সে মাথা নিচু করে থাকে। মানে মোট কথা, সে অন্য কারো চ্যানেলের ভিডিওতে নিজেকে আনতেই চায় না। সে শুধুমাত্র নিজের চ্যানেলে ফিল্টার দিয়ে ভিডিও করবে, যাতে করে তার আসল রূপ মানে কেউ চিনতে না পারে বা দেখতে না পারে। এই একটা জিনিস, ঠিক আছে। এটা একটা ঘটনা, মানে এই একটা কারণ, তার ভাবনার কারণের মধ্যে একটা কারণ। এটা আরেকটা কারণ, এই বিশেষভাবে তার ভাবনাটা বেড়ে গেছে দর্শক গাড়ি কেনার পর থেকে। যখন থেকে বাপ্পি গাড়ি কিনেছে বা তারা গাড়ি করে আসা যাওয়া করে, তখন থেকে তানজিলার মধ্যে একটা আলাদা ভাব জন্মে গেছে যে সে পদ্মাচরের মানুষদেরকে গরিব মনে করে আমাদের গাড়ি আছে, আমাদের বাড়ি আছে, তাদের সাথে আবার ভাই কী কথা। নিজেকে অন্য শ্রেণীর কিছু মনে করে তানজিলা, নিজেকে মনে করে অভিজাত শ্রেণীর একটা মানুষ। সে তার পদ্মাচরের আত্মীয় স্বজনদেরকে কোনো দাম দেয় না, সে তাদেরকে গোনাতেও ধরে না। এটা হচ্ছে কি অবস্থা। নেক্সট দর্শক আরেকটা কথা বলি, সাকিব বা তানজিলার মধ্যে আরেকটা সমস্যা হয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন তানজিলা পদ্মাচরে যাওয়ার পর কিন্তু রেগুলার ভিডিও দিতে পারছে না। রেগুলার ভিডিও দিচ্ছে না কেন? যেহেতু তানজিলা ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত, সে ভিডিওটাকে অত বেশি গুরুত্বপূর্ণ মনে করছে না। কিন্তু এটা নিয়ে সাকিবের সাথে আবার দ্বন্দ্ব হয়। সাকিব তো জানেন প্রচণ্ড পরিমাণ টাকা লোভী, ঠিক আছে, মানে কুমড়ো পটাশ একটা ছেলে, পেট মোটা ছেলে। তো এই সাকিবের যেটা হয়েছে, সাকিব তানজিলাকে প্রচণ্ড শাসায় যে হ্যাঁ তুমি ওখানে থাকো, কোনো ভিডিও টিডিও দাও না, ইনকাম বন্ধ হয়ে গেছে, কবে ভিডিও দিবা। মানে সাকিব মানে শীতকালে যে রাস্তার কুকুর আছে না কিছু, পাগল হয়ে যায়, এরকম পাগল কুকুর হয়ে গেছে, পাগল কুকুরের মতো করছে আর কি, যে ভিডিও কেন দাও না, ডলার তো আসা বন্ধ হয়ে যাচ্ছে। মানে সাকিব যথেষ্ট পরিমাণ টাকা লোভী। এই কারণ যেটা হয়েছে, তানজিলা এবং সাকিবের মধ্যে একটা ইন্টারনাল সমস্যা চলছে। তানজিলা ঘোরাঘুরির জন্য ভিডিও দিতে পারছে না এবং সাকিব ভিডিও দেওয়ার জন্য তানজিলাকে প্রচণ্ড পরিমাণ চাপ প্রয়োগ করছে। তো যাই হোক, পরবর্তীতে তানজিলা কিন্তু এখন বর্তমানে চলেই গেছে পদ্মাচর থেকে। এখন দেখবেন সামনে সাকিব সারাদিন তানজিলার দিকে তাক ধরিয়ে ক্যামেরা ধরে ভিডিও দিতে থাকবে, কারণ এখন সাকিব তো পার্মানেন্ট ক্যামেরাম্যান। সাকিব তানজিলার ভিডিও করে দিবে এখন থেকে। এখন তানজিলা আবার রেগুলার ভিডিও দিবে, ঠিক আছে। সাকিব তার কাজবাজ ফেলে ভ্লগিং তৈরি করবে। মানে সাকিব এতটা টাকা লোভী আপনারা কল্পনা করতে পারবেন না। সাকিব এতটা স্বার্থপর ছেলে, সাকিব টাকার জন্য তার মা বাবাকেও অস্বীকার করতে পারবে। এই সন্তানরাই হচ্ছে সমাজের জন্য কীটপতঙ্গ, মনে রাখবেন দর্শক, ঠিক আছে। আমরা কীটপতঙ্গের যেমন ওষুধ বা বিভিন্ন রকম ওষুধ প্রয়োগ করে আমরা তাদেরকে ধ্বংস করে ফেলি, এই ধরনের কীটপতঙ্গকে দেখলেও সমাজ থেকে উৎপাত করে ফেলতে হবে। এরা সমাজের এক একটা কীট, ঠিক আছে, কীরা আর কি, যেটাই বলেন আপনারা। তো নেক্সট যে বিষয়টা সম্পর্কে আমি আলোকপাত করবো দর্শক, আপনারা তানজিলার বাচ্চাকে দেখবেন, এই যে মাস 2-1 হলো না জন্ম নিয়েছে, এর মধ্যে তানজিলার বাচ্চা কিন্তু কয়েকবার অসুস্থ হয়েছে এবং সববারই কিন্তু অসুস্থ হচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেম নিয়ে। পেট ফুলে যায়, পেট ফাঁপা দেয়, পেট ব্যথা করে। কেন? কারণ একটা ছোট শিশুর জন্য প্রথমত তো মায়ের দুধ ছাড়া কোনো খাবারই প্রযোজ্য না। তো সে জায়গায় তারা কোটাজাত দুধ খাওয়ানো শুরু করে দিয়েছে, ফিডার অভ্যস্ত করিয়ে ফেলেছে। আবার সেই ফিডারের দুধটাও তারা প্রতিনিয়ত পরিবর্তন করছে। তানজিলা তার সন্তানকে যে ফিডার দুধটা খাওয়াতো, সেটা পদ্মাচরে যাওয়ার পর কিন্তু বাপ্পি অন্য আরেকটা দুধ নিয়ে এসেছে, যেটা কিন্তু তানজিলা তার সন্তানকে খাওয়ায় না। এখন বাধ্যগত সেটাই খাওয়ানো শুরু করেছে এবং পরবর্তী ফলাফল আপনারা সবাই জানেন, বাবুর কিন্তু প্রচণ্ড পরিমাণ গ্যাস্ট্রিক হয়ে পেট ফুলে ব্যথা শুরু করেছে। তাকে আবার আরেকটা ওষুধ ডক্টর সাজেস্ট করেছে, সম্ভবত গ্যাস নীল বা এই টাইপের কোনো একটা ওষুধ দিয়েছে আর কি, আমার খেয়াল নেই নামটা আর কি। তো কেন দিয়েছে? কারণ বাবুর পেটে আবার সমস্যা হয়েছে। কিন্তু ভাই, একটা ছোটো বাচ্চার পেটে এত সমস্যা কেন হবে? এত পেট ব্যথা কেন হবে? এত গ্যাস্ট্রিক কেন হবে? আপনারা যেভাবে দুধ পরিবর্তন করছেন, যেভাবে করে কোটা যা দুধ খাওয়াচ্ছেন, এমনটা হওয়ারই কথা। আমাকে তো একটা ছোটো বাচ্চা কিনে আপনারা তো কেয়ারলেস হবেন কেন? মানে একটা বাচ্চা হয়েছে ভাই, প্রথমত মায়ের দুধ খাওয়ানই না, আবার কোটা যা দুধ খাওয়ান, একবার এক একটা খাওয়ান, ভ্যারাইটিস করে খাওয়ান। ভাই, বাচ্চাটাকে কি মানুষ বলে মনে হয় না? নাকি আপনারা চাচ্ছেন যে বাচ্চাটা দুনিয়া থেকে মরে যাক? আপনারা যা করছেন, এতে করে বাচ্চার কিন্তু বেঁচে থাকাটা দায় হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু কোনো একটা বাচ্চা সুস্থ থাকতে পারে না। একটা 2 মাসের বাচ্চা না এখনও, সেই বাচ্চা এর মধ্যে যে পরিমাণ অসুস্থ শুরু করেছে, তার তো সারাটা জীবন পড়েই আছে। এই ধরনের মাদেরকে বলা হয় কলঙ্কিনী। যারা অপদার্থ কুলাঙ্গার মাকে দেখতে চান, তারা তানজিলার দিকে তাকাবেন। এরাই আসলে সমাজের কীট। আমি আবারও বললাম, এরাই সমাজের অপদার্থ মা। এরাই সন্তান জন্মদানের পরে ড্রেনের মধ্যে সন্তানকে ফেলে দিয়ে আসে। চিনে রাখুন এবং মার্ক করে রাখুন এই সমস্ত মাদেরকে, তানজিলার মতো মায়েদেরকে। এরাই সন্তান জন্মদানের পর ড্রেনের মধ্যে ফেলে দিয়ে আসে, ঠিক আছে। সন্তানকে দিয়ে তাদের কোনো যায় আসে না। তাহলে ভাই, সন্তান নেন কেন আপনারা? কিছুই বলার নেই দর্শক।
তো যাই হোক দর্শক, অনেকগুলো বিষয় আজকে আলোকপাত করেছি। এই কটা বিষয় আমি আজকে আপনাদেরকে জানাতে চেয়েছিলাম। সো প্রত্যেকটা বিষয় আমি শর্ট করে বলেছি। আশা করি আস্তে আস্তে দর্শক আমি রেগুলার ভিডিও দেওয়া শুরু করবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন এবং রেগুলার আমার ভিডিওগুলো দেখে আমাকে ইন্সপিরেশন দেবেন যেন আমি রেগুলার আপনাদের জন্য হলেও ভিডিও দিতে পারি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।